রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর বিএনপি হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তারেক রহমানের সমর্থনে মির্জা আব্বাস এনসিপির প্রার্থীর উপর হামলা করেছে। তাদের এই অভিযোগের জবাবে মির্জা আব্বাসের আহ্বান, রাজনীতির মাঠে পরিশীলিত আচরণ দেখতে চায় জনগণ। তরুণ প্রজন্ম যেন জনগণকে হতাশ না করে। ঢাকা ৮ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মঙ্গলবারের প্রচারণার কর্মসূচি ছিল মতিঝিল টিএনটি কলোনি এলাকায়। হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষার্থীদের অভিযোগ, বেলা 11:30টার পর হঠাৎ করে হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে আসেন নাসির উদ্দিন পাটোয়ারি ও তার সমর্থকরা। এ সময় একদল ছাত্র তার উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দেয়। কিছু সংখ্যক বিক্ষুব্ধ ছাত্র তার উদ্দেশ্যে ডিম ও আপেল ছুঁড়ে মারে। এই ঘটনার পর সাবেক ছাত্রদল নেতারা বলেন, কলেজের পিঠা উৎসবে নাসির উদ্দিন পাটোয়ারি আসার কথা না থাকলেও তিনি এসে দলের লোক দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। এতে কয়েকজন ছাত্র আহত হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শৃঙ্খলতা করার জন্য ওরা আমাদের মধ্যে কিছু লোক, সাধারণ ছাত্রদের মধ্যে কিছু লোক ঢুকে আর উশৃঙ্খল আচরণ করছে এবং মঞ্চের এই পাশ থেকে অনেক দূর থেকে ডিমগুলো নিক্ষেপ করছে। পরে ফকিরাপুলে এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের উস্কানিতে তার উপর হামলা হয়েছে। জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে, উনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন, লালবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় বিএনপি চেয়ারম্যানের সমর্থন রয়েছে বলেও অভিযোগ তার। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা বিরোধী, আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। সন্ধ্যায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো প্রতিপক্ষ তার সম্পর্কে এই ধরনের অভিযোগ আনেনি। তরুণ প্রতিপক্ষকে পরিশীলিত রাজনীতি করার আহ্বান জানান তিনি। তো আমার প্রতিপক্ষ এমনকি আওয়ামী লীগের মুজাফর আহমদ পল্টু, জামাতের আব্বাস আলী খান, সাবের হোসেন চৌধুরী, এরাও বলতে পারবে না যে আমি কোনো প্রতিপক্ষের প্রতি কখনো হামলা করেছি। গত 40 বছরের ইতিহাসে কোনো রেকর্ড নাই। তোমাদের সামনে অনেক লম্বা সময় পড়ে আছে। তোমরা দেশবাসীকে অনেক আশার আলো দেখিয়েছো, সেই আলোটা নিভিয়ে দিও না। নাজিয়া আফরিন, 18 নিউজ, ঢাকা।